भी है, लेकिन उसमें से 10% असली दलित नहीं है, सरकार छीनना चाहते हैं। हम लोग लड़ाई है 22% असली जो दलित है उनको जॉब मिले, वही लड़ाई हम लोगों का है। কংগ্রেস সিপিএমের সঙ্গে আর তো ভোটের একেবারেই সময় বাকি নেই এবং হুমায়ুন কবির বারংবার বলছেন। দারুণ একটা কোশ্চেন করেছেন। আমরা জোট করবার জন্য প্রস্তুত, বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য, সহজে যাতে হারানো যায় তার জন্য, কষ্ট কম যাতে করে বেশি ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্ট আরো যে সমস্ত সেকুলার ফোর্স গুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি। এবং আমাদের ইন দি মিন টাইম আমাদের 21শে জানুয়ারির প্রস্তুতি হয়ে গিয়েছিল বলে এই কটা দিন মধ্যখানে গ্যাপ পড়ে গিয়েছে। আগামী কাল থেকে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে দ্রুততার সাথে এই জোট প্রক্রিয়া যাতে এই মাসের মধ্যে সমাপ্ত করা যায় সেটা করব। না হলে কলকাতার রাজ্য স্তরে জোট হয়ে যাবে, বুথ লেভেলে এই জোটের ইম্প্যাক্ট কিছু আসবে না। সেই জন্য আমরা বলেছি লেফট ফ্রন্ট বা কংগ্রেস আরো যে সমস্ত ফোর্স গুলো আছে তাদের সাথে আলোচনা চলছে, আরো কয়েকটি দলের সাথে আলোচনা করতে বাকি আছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে আশা করছি এই জানুয়ারি আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দেবো। আরো অনেক দলগুলো আছে, ম্যাক্সিমাম দল। প্রত্যেকের অধিকার আছে, সে নিজে থেকে প্রার্থী ঘোষণা করতে পারে, কোন সিটে লড়বে ঘোষণা করতে পারে। আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গেলে দেখা যাবে 2200 থেকে 2500 রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে। সুতরাং কেউ যদি কোনো জায়গায় প্রার্থী দেয় তাকে আমরা অবকাশ চোখে যদি দেখি এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এবার হুমায়ুন কবির সাহেব থেকে শুরু করে আরো যারা আছে আমাদের পার্টির কিছু এই 21শে জানুয়ারিকে কেন্দ্র করে কিছু ডিসিশন পেন্ডিং আছে। সেই বিষয়টা খুব তাড়াতাড়ি আমাদের কোর কমিটি পরে স্টেট কমিটি আবার দুটো কমিটি বসে যে সিদ্ধান্ত হবে আর কাকে কাকে এর মধ্যে জোটে আনা যায় সেই এবং তার লক্ষ্য উদ্দেশ্য অন্যান্য পার্টিগুলোর কি আছে আমাদের সাথে লাইক মাইন্ডেড হলেই আমরা ঘোষণা দেব, আপনাদের মাধ্যমে জানাবো। না আমরা এখনো তো আমরা অফিশিয়ালি আমরা তো এখনো আমাদের পার্টির এই প্রোগ্রামের জন্য আমরা বিষয়টা নিয়ে চর্চা করিনি পার্টির উইদিন পার্টি। এখন আমরা আলোচনাই করিনি আমাদের পার্টির মধ্যে। আমি কি করে বলবো এটা? আমার পার্টি যদি না আমাকে অনুমোদন দেয় তাহলে তো বলতে পারি না। আমি পার্টি চেয়ারম্যান হতে পারি, কিন্তু আমাদের ওই একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট আমাদের পার্টিতে হয় না। নমস্কার বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলেন। এই ভিডিওতে আইএসএফ নেতা বা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বক্তব্য শুনলেন। 6তম প্রতিষ্ঠাতা দিবস আইএসএফের, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যে নতুন একটি পার্টি, কার্যত 6 বছর আগেই এই পার্টির সৃষ্টি হয়েছিল আমরা সকলেই জানি। এবং এবারে 6তম প্রতিষ্ঠাতা দিবস পালন হলো। এটা 21শে জানুয়ারির ভিডিও আপনাদের আমি দেখালাম এই কারণেই যে আপনারা দেখলেন যে মাঠে বিপুল সংখ্যক মানুষের ভিড়, আইএসএফের দিকে যে মানুষের একটা ঢল আছে সেটা আমরা সকলেই জানি। এবং ইতিমধ্যেই 294 জন বিধায়কের মধ্যে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সবারই জনপ্রিয়। কারণ নওশাদ সিদ্দিকী যেভাবে ওনার বক্তব্য রাখেন, যেভাবে উনি রাজনৈতিক কথাবার্তা বলেন, যার জন্যই কিন্তু সকলের মধ্যে, দল যে যাই করুক, কিন্তু নওশাদ সিদ্দিকীর বক্তব্য সকলেরই মনের মধ্যে একটা প্রভাব ফেলেছে। তো আমি এই ভিডিও আপনাদের সম্মুখে কেন নিয়ে আসলাম, কারণ আইএসএফ একটা ছোট্ট দল এবং এই যে আইএসএফের প্রতিষ্ঠাতা দিবস পালন হলো, এটা 6তম প্রতিষ্ঠাতা দিবস। কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে এর আগেও যে আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার প্রতিষ্ঠাতা দিবস পালন করেছিল, সম্পূর্ণরূপে মানে এই রকমভাবে কিন্তু পালন করতে পারেনি শান্তিপূর্ণভাবে। কারণ নানা দিক থেকে নানা রকমভাবে এদেরকে আটকানো হতো, আটকে দেওয়ার কাজ করত শাসক দল।
এবং এবারেই প্রথম কার্যত আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা দিবস পুরোপুরি শান্তিপূর্ণভাবে পালন করা হলো। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে হুমায়ুন কবিরের নতুন দল হুমায়ুন কবির তৈরি করলেন জেইউপি, জনতা উন্নয়ন পার্টি। এবার আমরা ইতিমধ্যেই দেখছি সোশ্যাল মিডিয়ায় যে হুমায়ুন কবিরের যে নতুন দল জেইউপি, সেখানেও কিন্তু মুসলিম সমাজের যে একটা ঢল, বিশাল বড় একটা ঢল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবং আজকে আমি এই ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসলাম, কারণ 21 তারিখের এই ভিডিও। কিন্তু আজকে আমি যেটা দেখলাম সোশ্যাল মিডিয়ায় যে হুমায়ুন কবির বলছেন যে তিনি যদি 100 থেকে 101টা সিট পান এবং মুখ্যমন্ত্রী হওয়ার জন্যে তিনি কিন্তু বিজেপির সাথেও জোট করবেন। এই সোশ্যাল মিডিয়ায় আমি এই খবরটা দেখে বা সংবাদ মাধ্যমে এই খবরটা দেখেই কিন্তু আজকে আমি এই ভিডিও বা 21 তারিখের যে এই আইএসএফের প্রতিষ্ঠাতা দিবসের যে ভিডিও এবং সেখানে মানুষের যে ঢল, সেটা আপনাদের সম্মুখে আমি নিয়ে আসলাম। এবার এর আগে সোশ্যাল মিডিয়ায় শুনছি আমরা যে হুমায়ুন কবির কিন্তু গিয়েছিলেন আইএসএফের কাছে জোট করার জন্য, এবং আজকেও যেটা সাংবাদিকের প্রশ্নে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলছেন যে এখনও তারা কিন্তু ঠিক করেননি যে জোট করবেন, কিন্তু তারা জোট করার জন্য আশাবাদী। কিন্তু যদি সামনের এই 26-এর ভোটের আগে হুমায়ুন কবিরের নতুন দল জেইউপি এবং আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যদি জোট না করে, তাহলে কি সম্ভব হবে? যে তারা বলছেন যে টিএমসিকে হারতে হবে, বিজেপিকে হারতে হবে। আবার অপরদিকে হুমায়ুন কবির বলছেন তিনি যদি 100 বা 101টা সিট পান তো তিনি সেখানে নিজেই মুখ্যমন্ত্রীর দাবিদার এবং তার জন্য সে বিজেপির সাথেও জোট করতে পারে। তো এটাই হচ্ছে এখন প্রশ্ন, যার জন্যে আমি আজকে এই ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসলাম। একদিকে খালি মুসলিম বলা যাবে না, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে মুসলিম হিন্দু সকলেই মিলে কিন্তু মানুষের ঢল, সেখানেও আপনারা দেখলেন। অপরদিকে হুমায়ুন কবিরের নতুন দল জেইউপিতেও মানুষের ঢল, মুসলিম সমাজের ঢল। তো এবার যদি এই দুই দল মিলে জোট না করে, তার মানে ধরে নিন না যে ভাঙড়ে যেমন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী, আইএসএফ তিনি বিধায়ক আছেন নওশাদ সিদ্দিকী, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি সেখানে জোট না করে আবার হুমায়ুন কবিরও সেইখানে যদি প্রার্থী দিয়ে দেন, তাহলে তো এই মুসলিম ভোট, সেই ভোটটাই তো নিজেদের মধ্যে ভাগাভাগি হবে। তো কার্যত এতে মানে টিএমসি বা বিজেপিকে হারানোর চক্র করে শেষে নিজেদের মধ্যেই ভাগাভাগি হবে না তো ভোট, যার জন্যই কিন্তু আমি আপনাদের সম্মুখে এই প্রতিবেদন নিয়ে আসলাম। তো যাই হোক, সেটা দেখার, কারণ নওশাদ সিদ্দিকীও বললেন ওনারাও কিন্তু আশাবাদী জোট করার লক্ষ্যে, এবং হুমায়ুন কবিরও বলছেন যে উনিও নাকি আশাবাদী জোট করার লক্ষ্যে। দেখা যাক কি হয়, রাজনীতির খেলা এভাবেই চলবে। তো জনগণের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই, জনগণকেও খুব সজাগ এবং সচেতন হতে হবে। কারণ আমাদেরকে সবসময় এটা মাথায় রাখতে লাগবে, আমাদের জন্যে যারা স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করবে, যাতে ভোট এই লক্ষ্যে হয়। সজাগ থাকবেন। ধন্যবাদ।